মনে হচ্ছে চাকদা গঙ্গারই ভেটকি, এত সুন্দর স্বাদ কি করে হয়। মাটন বিরিয়ানি একদম তুলতুলে ঝুলঝুলে লেগ পিস পেয়ে গেছে মাটনে। ম্যানগ্রোভ গাছের জঙ্গলের মধ্যে কোনোদিন আসেনি, তো ফাইনালি কিন্তু চলে আসলাম সুন্দরবন ডে 2 তে। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু ডে 2 সকালবেলা কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ওই পাশে কিন্তু লঞ্চ রয়েছে বা বোর্ড রয়েছে, আর এখানে কিন্তু আমাদের সেই রিসর্টটা, যে রিসর্টে আমরা গতকাল রাত্রে ছিলাম। তো সকালে ফ্রেশ হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টে কি রয়েছে সেটাও তোমাদের জানাবো। আর একটা কথা তো তোমাদের বলতে ভুলে গেছি, তার সঙ্গে ফেরারি মনের খাওয়া দাওয়া তো মন কেড়ে নেবে ভাই। কালকে রাত্রে তো পাগল হয়ে গেছিলাম যে এত খাবার কোন ট্রাভেল এজেন্সি দেয়। আমরা তো আগেও এসেছি, সেটা তোমাদের বলেছি। তো এখানকার খাওয়ার পরিষেবা টু গুড, জাস্ট ওয়াও লেভেল। সুন্দরবনের মতন সুন্দর এনাদের পরিষেবা। তাহলে সকালের ব্রেকফাস্ট নিয়ে ব্যাক করা যাক। তো ব্রেকফাস্টে রয়েছে চানা মটরের একটা তরকারি রয়েছে, নলেন গুড়ের মিষ্টি রয়েছে, কলা রয়েছে, পরোটা দিচ্ছে বেশ বড় বড় কিন্তু সাইজ রয়েছে পরোটা। আর সবই কিন্তু আনলিমিটেড রয়েছে, শুধুমাত্র কলা আর মিষ্টি বাদে। পরোটা বেশ সফট রয়েছে, পরোটাটা একদম মচমচে ব্যাপার রয়েছে। দেখো আলুর থেকে কিন্তু মটরের পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে। চানা মটরের ঘুগনি দিয়ে একটু খাওয়া যাক। সত্যি কথা বলতে যে এরকম কোয়ালিটির খাবার বা এত সুন্দর পরিষেবা শুধুমাত্র এই ফেরারি মন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কিন্তু দ্বারা সম্ভব। আর সুন্দরবনের নইলেন গুড়ের রসগোল্লা। তো ফাইনালি কিন্তু বোর্ডের কাছে চলে এসেছি, এবার বোর্ডে উঠবো। আজকে যেসব স্পট রয়েছে সেসব স্পট দেখবো। আজকে কি কি স্পট রয়েছে? আজকে ক্যানেলে ঘুরবো আমরা, কোনো ওয়াচটাও না পাবো। আজকে খালি ক্যানেল, তাই তো? ওকে চলো বোর্ডে যাই। আপনারা যে সামনে যে ভ্যাসেলটা দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ছাড়ে। এই 15-20 দিন হয়েছে এটা স্টার্ট হয়েছে। এটা ইন্ডিয়া থেকে নিয়ে টোটাল বাংলাদেশ ঢাকা পর্যন্ত এরা যায়, গিয়ে ওখান থেকে আবার টুরিস্টকে ব্যাক করিয়ে কলকাতায় ফিরিয়ে দেয়। কিন্তু আমরা যে সমস্ত ক্যানেলগুলোয় ঢুকতে পারি, ওরা কিন্তু ক্যানেলে ঢুকতে পারে না। ওরা হচ্ছে বড় বড় নদীতে সাইড দিয়ে, জঙ্গলের সাইড দিয়ে ঘোরে, কোনো খাঁড়িতে ওরা ঢুকতে পারে না। আর এই শিপটাতে থাকা, খাওয়া, লজিং, ফুটিং সবকিছুই ব্যবস্থা আছে। এটা 15 দিনের ট্রিপ চলে। কত পাখি উড়ে যাচ্ছে। তো আমরা ফাইনালি কিন্তু সুন্দরবনে অনেকবার এসেছি, কিন্তু এত কাছ থেকে কোনোদিন পাখি আমরা দেখিনি। আর এটা হলো পাখির জঙ্গলে আমরা কিন্তু চলে এসেছি। সবাই নামবো আমরা। বার্ড ফরেস্ট, পাখির জঙ্গল। এটা বার্ড ফরেস্ট, তাই তো? পাখির জঙ্গল। তো এখানে আমরা নেমেছি, কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা নেই। এই দেখো আমাদের বোট, আর এই যে আমাদের গিরিদা। একটু দাদা একটু হাই করে দাও। এই যে আমাদের গিরিদা রয়েছে, আর এই যে আমরা রয়েছে এখন বর্তমানে পাখির জঙ্গলে, যেখানে পাখি কিন্তু তোমাদের একটু আগে দেখালাম। ম্যানগ্রোভ গাছের জঙ্গলের মধ্যে কোনোদিন আসেনি, তো ফাইনালি কিন্তু চলে আসলাম ফেরারি মন ট্রাভেল অ্যান্ড ট্যুরের মাধ্যমে। এই পাশে কিন্তু বোর্ড রয়েছে, আর বোর্ডে কিন্তু অনেকেই কিন্তু নেমেছিল। আর এটা কিন্তু পারমিশন রয়েছে বলে কিন্তু আমরা এখানে আসতে পেরেছি। আমরা কিন্তু কোনো গভীর জঙ্গলের মধ্যে যাইনি। আর এই পাশে কিন্তু গ্রাম রয়েছে বা লোকালয় রয়েছে, আওয়াজ তো শুনতে পাচ্ছ। যেহেতু পিকনিক টাইম, এখন তো পিকনিক হবেই, তো আওয়াজ শুনতে পাচ্ছ। আমরা কিন্তু সেফ জোনে রয়েছি। আর যতই আমরা সেফ জোনে থাকি না কেন, সুন্দরবন মানে একটা ভয়ক। আমরা সুন্দরবনে এসে কিন্তু ভালো এনজয় করছি। আর যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে আমরা এসেছি, জাস্ট ওয়াও। যাই হোক, বাঘ দেখতে তো পাই হয় না পাই, এই যে এসে এই মাটিতে দাঁড়িয়েছি বা এই ম্যানগ্রোভ গাছের জঙ্গলের মধ্যে এসেছি, একটা জাস্ট বেস্ট, ভালোই লাগছে। তো ফাইনালি কিন্তু দুপুরে লাঞ্চ নিয়ে কিন্তু চলে এসেছি। তোমাদের তো এবার সুন্দরবন কিন্তু অন্যরকম ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। আগের বার তোমরা সুন্দরবন অন্যভাবে তোমাদের রিপ্রেজেন্ট করে দেখেছি, এবার কিন্তু আমরা পুরোপুরি অন্যভাবে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। এখানে ভাত রয়েছে দুধেশ্বর চালের ভাত, আর এখানে কিন্তু মুসুরির ডাল রয়েছে। কালকে খেয়েছিলাম আমরা মুগ ডাল, আজকে মুসুরির ডাল রয়েছে। চাটনি পাঁপড় কিন্তু এখানে রয়েছে। এখানে পার্শে মাছ রয়েছে, এত বড় সাইজের পার্শে মাছ রয়েছে। আর এখানে কিন্তু ভেটকি মাছ রয়েছে। এখানে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, ফুলকপি রোস্ট রয়েছে, আর স্যালাড তো রয়েছে। প্রথমে চলে শুরু করা যাক রাইস আর ডাল দিয়ে। ভাই খাবার নিয়ে কোনো কমপ্লেন আমার নেই, কারণ মানে এত সুন্দর খাবার, পুরোপুরি বাড়ির মতন। বাড়িতে যেরকম আমরা খাই সেরকমই মশলাদার। যে ফুলকপি রোস্ট রয়েছে, এখানে কিন্তু সবকিছুই আনলিমিটেড রয়েছে। যে এইটুকুনি নিচ্ছি বলে বা এইটুকুনি দিচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা যতটা খেতে চাও ততটা কিন্তু তোমরা পাবে খাবার। ফুলকপি রোস্ট দিয়ে খাওয়া যাক। ফুলকপি রোস্টটা বেশ ভালো খেতে। আর এই যে ঝুরঝুরে আলু ভাজা, আর এই যে ডাল। বেশ কর্মরে ব্যাপার রয়েছে। ঝুরঝুরে আলু ভাজাটা বেশ ভালো লাগে। এনাদের পরিষেবাও কিন্তু যথেষ্ট ভালো। এই যে পার্শে মাছটার সাইজটা তোমাদের একবার দেখায়, এরকম সাইজ রয়েছে পার্শে মাছ, এটাও আনলিমিটেড আর একদম ফ্রেশ রয়েছে। এই যে ফ্রেশ একদম। চলো
পার্শে মাছটা ট্রাই করা যাক। বেশ ভালো হতো একটু পার্শে মাছ ভাত। পার্শে মাছটাও বেশ ভালো খেতে। আর এই যে ভেটকি মাছ, একদম লাল লাল ঝাল ঝাল ভেটকি মাছ রয়েছে, আর যা স্মেল বেরোচ্ছে না, ওহো, গঙ্গারই ভেটকি, এত সুন্দর স্বাদ কি করে হয়? এই ভেটকি মাছ আর ভাত দিয়ে একটু খাই। এই পাঁপড় রয়েছে, আর এখানে কিন্তু টমেটোর চাটনি রয়েছে। চলো খাওয়া যাক। একদম ঠিকঠাক। চলো এটার পরে কি রয়েছে সেটা নিয়ে দেন ব্যাক করা যাক। ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা সজনেখালি। এবার এখানে ভিতরে কি কি রয়েছে সেটা কিন্তু তোমাদের জানাবো। চলো। প্রথমে ঢুকে কিন্তু মা বর্ণদেবীর কিন্তু একটা মূর্তি রয়েছে। তো চলো তারপরে আগাতে থাকি আর কি কি রয়েছে সেটাও তোমাদের দেখাতে এসে কিন্তু আমি তোমাদেরকে কুমির দেখাতে পারছি। একটু জুম করে দেখাই তোমাদের কুমিরটা। দেখো এই পাতাগুলো দেখাতে পাচ্ছি, এই গাছগুলো, এগুলো কিন্তু গোল পাতার গাছ বলা হয়। এবার ওয়াচ টাওয়ারের দিকে উঠছি, অনেকটা এত উঁচু, উঠতে একটু প্রবলেমই। উপর থেকে তোমাদের যে দৃশ্যটা দেখাচ্ছি দেখতে কিন্তু জাস্ট ওয়াও লেভেলের লাগছে। চারিপাশে খালি সবুজ আর সবুজ। আর এখানে কিন্তু প্রায়শই হরিণ, কুমির, বাঘ এসব দেখাই যায় প্রায়। এবার যার ভাগ্য রয়েছে সে অবশ্যই দেখতে পারবে। কিন্তু রাতের ডিনার নিয়ে কিন্তু চলে এসেছি, আর তোমাদের তো বাউল গান দেখালাম, আর আমরাও এনজয় করেছি বাউল গানের সঙ্গে সঙ্গে। আর এখানে কিন্তু নিয়ে চলে এসেছি মাটন লেগ পিস একদম, আর লং রেঞ্জ রাইস রয়েছে। আর সুন্দরবনে এসে তোমরা যদি বিরিয়ানি খেতে চাও তাহলে তোমাদের কিন্তু আগের থেকে প্ল্যানিং করে আসতে হবে যে আমরা কিন্তু বিরিয়ানি খাবো, তাহলে কিন্তু আগের থেকে তোমাদের প্ল্যানিং করে আসতে হবে। এখানে কিন্তু তোমরা বিরিয়ানি যদি বলো তাহলে কিন্তু বিরিয়ানি হবে, তোমরা না বললে কিন্তু বিরিয়ানি হবে না, কিন্তু তোমাদের আগে জানাতে হবে। যাই হোক, এরকম সাইজের কিন্তু মাটনের পিস রয়েছে, এরকম গাবদা সাইজের আলু রয়েছে, এই যে রায়তা রয়েছে, আমের চাটনি রয়েছে, সালাড রয়েছে, রাইস কিন্তু আনলিমিটেড রয়েছে। প্রথমে একটু রাইসটা ট্রাই করি। বেশ ভালো খেতে। এরকম বয়েলড হয়েছে আলুটা, দেখতে পাচ্ছ এরকম বয়েলড হয়েছে আলুটা। মশলাতে ঠিকঠাক ঢুকেছে কিনা? আলু তো মশলাতে ঠিকঠাক ঢুকেছে। একটু মাটনটা দেখাবো, একটু কাঁচা আসো। একদম নালির পিস দেখো, এরকম রেয়াজির পিস রয়েছে, দেখতে পাচ্ছ একদম ঝুলঝুলে তুলতুলে পিঙ্কি পিঙ্কি মাটন রয়েছে। ও হো, একটু ট্রাই করি মাটনটা। ওকে বস, ওকে। রায়তাতে একটু রাইসটা ট্রাই করছো। অনেক জায়গায় রায়তা খাচ্ছি, রায়তার কিন্তু অন্যরকম ফ্লেভার লাগে। খাওয়ার নিয়ে কোনো কথা হবে না। এবার একটা মাখামাখি ব্যাট দেবো, একটু আলু, মাটন, একটু রায়তা। কালকে রাত্রে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কালকে একটু ব্যস্ততার মধ্যে ঘুমিয়ে পড়েছি। আর সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর ব্রেকফাস্টে রয়েছে কাবলি চানার তরকারি, আর গরম গরম লুচি, নুনের গুঁড়ের মিষ্টি, আর ডিম রয়েছে। আজকে কিন্তু আমার কিছু পার্সোনাল কাজের জন্য কিন্তু আমি দুপুরের লাঞ্চটা তোমাদের দেখাতে পারছি না। আমি কিন্তু কিছুক্ষণ পরেই নেমে যাবো। সুন্দরবন ব্লগটা কিন্তু আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সুন্দরবন ব্লগ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো খাবারের সন্ধানে বা নতুন কোনো ট্রাভেল ব্লগের সন্ধানে। টাটা, বাই বাই।